টয়োটা কোম্পানির 4টা 7 সিটার গাড়ি নিয়ে আমাদের আজকের স্পেশাল লাইভ। 4টা গাড়ি জাপানের, 4টা গাড়ি তেলের এবং 4টা গাড়ি কিন্তু আপনার 7 সিটার। এই যে আরপি কার সেন্টারে আমরা আসছি, এটা হচ্ছে আপনার টয়োটা রাশ। আর এই যে পিছনে দেখেন 3টা অ্যাভেঞ্জার একসাথে লাইন লাগাইছি। যাদের 7 সিটার দরকার আজকে 4টা 7 সিটার দিয়ে দিব। মুক্তার ভাই বলছে আজকে স্পেশাল লাইভে আমরা দামও দিব অনেক কম। মুক্তার ভাই, এই রাশটা হচ্ছে 2019-এর মডেল। এটা 2019 মডেল। এছাড়াও 2011, 2012, 2014 3টা অ্যাভেঞ্জার গাড়ি আছে আজকের লাইভে। সো 7 সিটার গাড়ি লাগলে চোখ রাখেন একদম শেষ পর্যন্ত। 4টাই 7 সিটার গাড়ি। 7 সিটার। আচ্ছা, পিছনে 2টা অ্যাভেঞ্জার রাখা হয়েছে, একটা 12 মডেল, একটা 14 মডেল। এই যে দেখেন, সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন। আজকে 7 সিটার গাড়ি আপনাদেরকে মানে দেখায়, তারপর এখান থেকে যাব। 4টাই কিন্তু আপনার ভিতরে বিস্কিট কালার, এত সুন্দর। 7 সিটার গাড়ি লাগলে আজকের লাইভ মিস করেন না। এবং আমাদের কাছে কিন্তু তথ্য আছে যে আপনারা অনেকেই 7 সিটার গাড়ি খুঁজতেছেন, মনের মতো গাড়ি পাইতেছেন না। সো একটু থাকেন, আশা করতেছি 4টা তেলের গাড়ি পছন্দ হবে। আজকে শোরুমে অন্য কোনো গাড়ি দেখাবো না। গত লাইভে মিনিমাম 40টা গাড়ি দেখাইছিলাম, বাট আজকে দেখাবো অনলি 4টা গাড়ি, 4টা গাড়ি, 4টা গাড়ি। ভাই রাশটা দিয়ে শুরু করি নাকি? হ্যাঁ, বিসমিল্লাহ করে রাশটা শুরু করি। মডেল জানে কত রাশের? এটা 2019 মডেল ভাই। একটু ভিতরে যাই। 2019 মডেলের টয়োটা রাশ। যারা 7 সিটার গাড়ি কিনতে চাচ্ছেন, ফ্যামিলি বড়, যেটা হাসান ভাই ভিতরে আছে, আমি গাড়ি স্টার্ট দিয়ে মাইলেজটা সহকারে দেই দিই। এসিটা ছাইরা দেন, একটু কষ্ট করে পুরো লাইভটা দেখেন। আশা করতেছি আরে আমাদের আরিফুল ইসলাম রনি ভাই এইচবি কারের লেখছে হাসান ভাই বেস্ট। থ্যাংক ইউ রনি ভাই। এই দেখেন 7 সিটার অ্যাভেঞ্জার। এবার পিছনে যে এসি ভ্যান গুলো আছে এগুলো দিয়ে কিন্তু এসি বাতাস আসবে। এই দে মুক্তার ভাই, ওয়ানে দিছি, টুতে দিলে কি একটু বাড়বো? দেন পারবো। ও একটু বাড়ছে, পাওয়ার বাড়ছে। 3-এ দিলাম। আহ পুরাই ঠান্ডা। যারা 7 সিটার অ্যাভেঞ্জার কিনবেন আর রাশ কিনবেন, আজকের লাইভ স্পেশাল লাইভ শুধু 7 সিটার দেখাবো। সবাই একটু শেয়ার দিয়ে দিয়েন দয়া করে। ভাইয়া এটা মডেল হচ্ছে 2019। হাসান ভাই ঘুমায় কিলো ঘুমায় পড়ছে মানে এসি ছাড়ার পরে ঘুমায় পড়তেছে। আচ্ছা ভাই, মাথার উপরে টিস্যু বক্স কেন? সব গাড়িতে টিস্যু বক্স থাকে আপনার পিছনে, এটার মধ্যে মাথার উপরে ভাই উপর থেকে টান নিয়ে টানবো, মানে আপনার গরম লাগলে এখান থেকে টান দিয়ে ভিতরে নিয়ে যাবে। আচ্ছা, গাড়িটা কিন্তু আসলে সত্যি কথা বলতে অনেকটাই ফ্রেশ এবং মোটামুটি রিকন্ডিশন গাড়ির মতোই আছে। ব্যাংকারের গাড়ি, ব্যাংকারের গাড়ি, ব্যাংকারের গাড়িটা কিন্তু খুব হিসাব করে চলে। আচ্ছা, যে জায়গায় আটটা চালক আটটা যায়, যে জায়গায় গাড়ি না লাগবে যায় গাড়ি নেই, তাই এখানে গাড়িটা দেখেন না কি যত্ন সহকারে চালায়। আচ্ছা, এখনো পর্যন্ত এই যে দেখেন গাড়ির পলিগুলা খোলে নাই, রাখেন না সরান না, আয় এখনো ভাঙে গেল না না, এই যে ও এটা আপনার ওই যে রোদ্রের সময় সাইডে দিয়া নাই। যাক, একটু লাগাই দেন। এটা কিন্তু আপনার এখনো পলি খোলা হয় নাই। গাড়ির মডেল হচ্ছে 2019 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2020-এ। গাড়ির সিসি কত ভাইয়া? এটা সিসি 1500 সিসি। এই যে এখানে আবার বোতল রাখা যাবে। হ্যাঁ, বোতল রাখার সিস্টেম আছে। গাড়িটা কিন্তু সুন্দর। পিছনের সিটে যারা বসবে, এখানে কি বাচ্চা পোলাপান বসাইবো না বড় মানুষ বসানো যাবে? আমার মতো না, মনে হয় হাম্বা লোক বইতে পারবো। তাই আমার মতো একটু দেখেন মুক্তার ভাই, একটা মজার জিনিস যে আমার বাম পাশে বোতল রাখা যাবে, আমার ডান পাশেও বোতল রাখা যাবে, আমার পিছনে ওই যে এখানে যে বসবে সেও বোতল রাখতে পারবে, এবং এই পাশে পিছনের ডান পাশে যে বসবে সেও বোতল রাখতে পারবে। মানে আপনার স্পেসও ভালো এবং মানে মোটামুটি আরাম পাওয়া যাবে গাড়িটাতে। বড় ফ্যামিলি যাদের নাকি মানে 2 ফ্যামিলি, তারাও চাইলে একসাথে সবাই মিলে ঘুরতে যেতে পারবে। আর এটা কি ভাই? এটা হচ্ছে একটা বক্স। আচ্ছা, এখানে কি রাখা যাবে? এখানে আপনার মনে করেন পানির বোতল আর কত বোতল রাখুন, চারো পাশেই বোতল রাখার ব্যবস্থা। আচ্ছা আসেন, গাড়িটার কালারটা কিন্তু আপনার রেড ওয়াইন, ঠিক আছে? এবং আমার মনে হয় যারা রাশ কিনবেন এই গাড়িটা আইসা দেখলে পছন্দ হবে। আমরা চলেন 4টা 7 সিটার দেখাবো। এটা হচ্ছে নাভানার ইম্পোর্ট করা গাড়ি এবং এই গাড়িটা মডেল হচ্ছে 19, রেজিস্ট্রেশন 20, নাম্বার প্লেটটা একদম ফ্রেশ। হাসান ভাই, যদি পছন্দ না হয় তাহলে আমি আপনার 80,000 গাড়ি ভাড়া টাকা দিয়ে দেবো। কাস্টমারকে দিবেন না আমার দিবেন? আপনি যদি সিএনজি আসে সিএনজি ভাড়া দেবো, যদি ঢাকার বাড়িতে গাড়ি ভাড়া নিয়ে আসে 5,000 টাকা হোক 10,000 টাকা গাড়ি ভাড়া টাকা দেবো। গাড়ি যদি পছন্দ না হয়? হ্যাঁ, পছন্দ না হয়। 7 সিটার গাড়ি, 1500 সিসি, আয়কর কম এবং গাড়ির কন্ডিশনও মোটামুটি ভালো। অরিজিনাল তেলের গাড়ি, এটা কোনো গ্যাস হয় না। এই দেখেন, গ্যাস করলে কিন্তু এখানে আপনার ফুটা করা লাগে, বাট এটা অরিজিনাল তেলই আছে। গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই দিই, যেহেতু আজকে মাত্র 4টা গাড়ি দেখাবো, সো আপনারা একটু ধৈর্য ধরে পুরো লাইভটা দেখেন। গাড়ি যদি আজকে 7 সিটার পছন্দ না হয় তাহলে আর হবে না। এই আসেন, খোলা আছে, একটু খুলে দেন। আচ্ছা, এই হচ্ছে ভিতরের অবস্থা, একটু ধরেন, আপনি উপরেরটা ধরেন। আচ্ছা, গাড়ির ইঞ্জিন কিন্তু দেখেন একদম নতুন মতো। হ্যাঁ, এটা থেকে লাল পানি বেরিয়েছে ভাই। এগুলা কি কুলেন পানি? হ্যাঁ, কুলেন পানি। আচ্ছা, গাড়ির ইঞ্জিনের পিছনে যে ইঞ্জিনের পিছনের এই হিট প্রুফ কভার, এটা যখন দেখবেন এমন আছে তাহলে বুঝবেন এটা ইউজ হয়েছে কম।
উপরে রিড প্রুফও দেখেন। হাসান ভাই আমার একটা প্রশ্ন, বলেন। ইঞ্জিন কত বড় আর ব্যাটারি কত দূর? ব্যাটারি কত দূরা? আচ্ছা, এটা কিন্তু আপনার লম্বা লম্বি ভাবে মানে ইঞ্জিনটা কিন্তু ডিজাইন করছে এমনি, যাতে এখানে জায়গা পাওয়া যায় কাজ টাজ করার জন্য, তাই না? জি একদম কড়কড়া ইঞ্জিন ভাই। জি। এবং আপনি যে সামনের মার্সেলটা দেখেন, জি এখনো পর্যন্ত একটু রঙের আচর পড়ে নাই, একটা হাতুড়ির বা বাড়ি পড়ে নাই। এই যে লাইটগুলো অরিজিনাল 100%, সবকিছুই জেনুইন আছে। এই জায়গা থেকে দেখেন ভাই কিন্তু একটা কথা বলছে, গাড়ি যদি এসে পছন্দ না হয়, আসা যাওয়া, রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া সব দিয়ে আমি দিব। সব দিয়ে দেবো। ঠিক আছে, লাগান। এই গাড়িটা একজন ব্যাংকারের গাড়ি ছিল না? হ্যাঁ, ব্যাংকারের গাড়ি। ওকে, সবকিছুই পছন্দ হয়েছে। জি। এবার গাড়ির প্রাইসও আপনাদেরকে বলে দিচ্ছি। গাড়ির দাম শুই না আবার ভয় পায়েন না, আইসা আগে গাড়ি দেখেন, ঠিক আছে? গাড়ির দাম দিয়েন। এ হচ্ছে পুশ বাটন, মানে নতুন কেনার চিন্তা ভাবনা থাকলে আমি বলবো এটা আগে দেখে গিয়া পরে নতুন দেখেন। মুক্তার ভাই, কত দাম চেয়েছেন রাশের বলেন? এটা আজকে হাসান কিন্তু ভাই, দাম কমাই দিতে হবে ভাই, আমাদের 4টা গাড়ি তো, আজকে দাম কমাই দিতে হবে কিন্তু। আমরা এর আগের ভিডিওতে দিয়েছিলাম 38 লাখ টাকা। আচ্ছা, এটা আজকের জন্য কোনো মার্কেটিং নাই, শুধু অফার প্রাইস। ওভার প্রাইস 37 লাখ টাকা ফাইনাল প্রাইস, একদম একদম 37.5 লাখ। 37 লাখ টাকা। আচ্ছা, নতুন কিনতে গেলে কিন্তু আপনার প্রায় 42 56 লাখ টাকা। কত? 56 লাখ টাকা। শিওর? হ্যাঁ, 100% শিওর। 56 লাখ টাকা লাগবে 56 নতুন লাখ কিনতে। আর জি। ভাইয়ের কাছ থেকে এটা নিয়ে যান 37 লাখ টাকায়। জি। গাড়ি একদম পছন্দ হবে 100%। এবার আসেন এভেঞ্জা দেখাই। হাসান ভাই, প্রথম 11 মডেল। পরের বাজেট যদি থাকে তাহলে এটাও 7 সিটার। আচ্ছা। এটা 2011 মডেলের নিউ শেপ 1500 সিসি। আচ্ছা, এটা কিন্তু 1500 সিসির গাড়ি, এটাও 1500 সিসি, এটাও 1500 সিসি। হ্যাঁ, 1500 মডেল 11, রেজিস্ট্রেশন 2012। হ্যাঁ, এটা কিন্তু আপনার অ্যাভেঞ্জার। এভেঞ্জা। Avenger। এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন, ওই যে একই। আগের গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত বেশি, হ্যাঁ। এবং এই গাড়িটারও কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোটামুটি অনেক বেশি। উঁচা গাড়ি, জিপ এমনি চালানোর কিন্তু ইচ্ছা ভাই থাকলে- হওয়া যায় কিন্তু না 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 না, যায়েন না, যায়েন না, যায়েন না, আরে যায়েন না, আরে যায়েন না, ভিতরে যায়েন না, দাঁড়ান, এদিকে আসেন। এই গাড়িটা একটু দেখেন, এটাও ডুয়েল এসি। জি। এটা সামনে ওই যে মানে সামনে যারা বসবে এসির বাতাস পাবে, হ্যাঁ। এবং পিছনে যারা এটার বসবে ভিতরে দেখেন ভাই, এটার তারাও ভিতরে কিন্তু দেখেন আপনার এসির বাতাস ভাই, পাবে। এটার ঢুকে গেলাম ভিতরে- এবার হ্যাঁ। এভেঞ্জার মধ্যে। একটু জি। আগে ছিলাম রাশে, জি। এবার আসছি এভেঞ্জাতে। তবে দেন, এটা এটাও AC 7 সিটার। এটাও এসিটা দেখেন, এসিটা ছাইরা এটা দেন। কিন্তু সিএনজি কনভার্ট করা আছে ভাইয়া। আচ্ছা, সিএনজি করা আছে? হ্যাঁ, সিএনজি করা আছে এটা। আচ্ছা, ঠিক আছে। ও, এবার গাড়ি এই যে- স্টার্টে, হ্যাঁ? গাড়ি স্টার্ট আমার স্টার্টে না। আবার চালু দিছেন? হ্যাঁ, গাড়ি স্টার্টে কিন্তু আমার স্টার্টে না। ও, গাড়ি স্টার্টে আসছিল। আচ্ছা, তাহলে এসিটা ছেড়ে দিই। এই যে জি। জি। পুরা মানে পিছনে যারা বসবেন জি। কি যে আরাম পাইবেন, মানে এসির ভেন্ট কিন্তু আপনার একদম মাথার সামনে, জি। এখান থেকে ডিরেক্ট কপালের মধ্যে, চোখের মধ্যে এসে পড়বে বাতাসটা। আবার সামনে দেখেন কিন্তু 4টা। ভাই সামনে বুঝলাম না, কিন্তু সামনে চারটা। এসি ভেন্ট আছে না? হ্যাঁ, সামনে। সামনে এসি ভেন্ট আছে। এবার লেফট সাইডের ইয়াটা দেখাই। স্যার আমাকে দেখে আসতেছে, একটু দেখাইবেন স্যার রে। তাই নাকি? ওই যে স্যার রে। আচ্ছা, ঠিক আছে। ভালো আছেন? জি। ভালো আছেন বড় ভাই? স্বপ্নে আপনি দেখতে দেখতে যে চলে এসেছি, আপনি স্বপ্নে? বলে আছেন। ওইটাই খুঁজতেছি যে হাসান ভাই knock করা। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? রংপুর থেকে আসছি। রংপুর। থ্যাংক ইউ ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। থেকে আপনার ওই ব্যক্তি যে আপনি ফোন করছিলেন এনএনবি ভেহিকল থেকে আপনার স্কাই ব্লু কালার গাড়িটা নেয়ার জন্য ছিলাম ভিডিও করে কথা ছিল, সময় দিতে পারিনি। ও আচ্ছা ওই আচ্ছা 14 আচ্ছা। টিমোটা গাড়ি দেখেন, গ্যারান্টি ও, সহকার। আপনি নিছিলেন ওইটা না? ওটা থ্যাংক ইউ। গ্যারান্টি সহকার, ধানমন্ডি 28 নম্বরে বদলাক বাসা। আপনি আপনার দাম এই আজকে আমি শোনেন, আমি আসি তো লাইভে, দামাদামি কইরা আপনাদের কাছে গাড়ি দিয়ে বাড়ি যাবো গাড়ি দেবা, আপনি 100 টাকার কাজ থাকে আমি ওটা ড্যামারেজ দেবো ওই গাড়ি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই, এই গাড়িটা নিয়ে বলছি। কোনটা পছন্দ হয়েছে বাইর করেন, দিতাছি। থ্যাংক ইউ। আপনারা গাড়ি দেখেন, আমরা লাইভটা শেষ করি। ধন্যবাদ। রংপুর, আর আপনার বাড়ি? আমার বাসা রংপুর। এক জায়গাতেই? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে অ্যাভেঞ্জা এটা হচ্ছে 7 সিটার গাড়ি, এটা আবার সিএনজি করা আছে, এটা সিএনজি করা আছে, গ্যাস করা 70 আছে। লিটার। আচ্ছা, এবং পিছনে এটাতেও কিন্তু স্পেস আছে পর্যাপ্ত। আর আমরা একটু নামি, সিট কভারের কালারটা দেখছেন? এই কালারের সিট কভার আমি সচরাচর কিন্তু দেখি না। জি। কালারটা কিন্তু আপনার এটার কি বলে ভাইয়া? এটা হচ্ছে গ্রে কালার। গ্রে কালার সিট কভার। জি। মানে একটু মানে কি বলবো আপনার, আনকমন কালারের কিন্তু সিট কভার এটাতে করা হয়েছে, এবং এটা একদম নতুন সিট কভার করা। আপনাকে সিট কভার করতেই হবে না, ঠিক আছে? এটা নিয়ে যান, গাড়ি কালারের সাথে ম্যাচ করা আছে। তবে গাড়ির কালারটা কিন্তু আপনার ব্ল্যাক। হাসান ভাই, ব্ল্যাক না, রং হ্যাঁ, রং রং একটু ব্লু ব্লু লাগে, ইয়েস, হালকা একটু Purple blue লাগে। color। ওইটা মানে মাঝে মধ্যে ব্ল্যাক মনে হয়, মাঝে মধ্যে ব্লু। পার্পল কালার। আচ্ছা, পিছনের ব্যাকডালাটা খোলেন। জি। এটা হচ্ছে 2011 মডেল, রেজিস্ট্রেশন 2012 2012 এই যে সিএনজি করা আছে। এই যে বম, হ্যাঁ, এটার বলে বম। আচ্ছা দেখেন, এইটা কিন্তু সিএনজি সুবিধা সহ আপনি পাবেন। সিএনজি এটা চাইলে আপনি এলপিজি করতে পারবেন, সামনে কিটটা চেঞ্জ করলে এলপিজি হয়ে LPG যাবে, করা যাবে। এলপিজি হয়ে আচ্ছা, যাবে। এটার প্রাইস কত মুক্তার ভাই? এটা প্রাইস দাম চাইতেছে হাসান ভাই, যেহেতু আজকে একেবারে কম প্রাইসে গাড়ি আছে, 17 লাখ টাকা। 17 লাখ। হ্যাঁ, 17 লাখ 7 সিটার অ্যাভেঞ্জা 11 মডেল গাড়ি, 17 লাখ টাকা। জি। এবার আসেন, দুইটা রেড ওয়াইন কালারের অ্যাভেঞ্জা আছে। এটা মডেল কত? এটা মডেল হচ্ছে হাসান ভাই 2000 আপনার 12 মডেল।
14 মডেলও কিন্তু আজকে দেখাবো। আজকে শুধু 7 সিটার নিয়ে লাইভ করতেছি। 12 মডেল 13তে রেজিস্ট্রেশন এবং গাড়িগুলোতে বাম্পার করা আছে, আপনার কিন্তু খরচ বাইচে গেছে। জি। দেখেন রেড ওয়াইন কালার, মডেল 12 এবং রেজিস্ট্রেশন 13তে রেজিস্ট্রেশন। হ্যাঁ 13তে রেজিস্ট্রেশন। এগুলা ব্র্যান্ড নিউ আসছে বোধহয় না? হ্যাঁ ব্র্যান্ড নিউ। সাইডে কিন্তু এখানে ফেব্রিক এবং বিস্কিট কালার ইন্টেরিয়র, ড্যাশবোর্ডটাও বিস্কিট কালার, হ্যাঁ, এবং সিট কভারগুলো কিন্তু নতুন, ওই জায়গায় 18-19-এর প্রিমিয়তে যেটা আসে ওইটা করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাইলে যারা 7 সিটার খুঁজতেছেন, হাসান ভাই বয়ান ভিতরে দেখেন, প্রত্যেকটার মধ্যেই ঢুকবো না। হ্যাঁ এটা তাহলে কিন্তু সারা LPG নেড়ার করা। থেকে একটু এসি খাই। এটা কিন্তু এলপিজি করা। আচ্ছা, এটা আবার এলপিজি করা। হ্যাঁ বাহ, এটার মডেল হচ্ছে 2012। এটা 2012 মডেল 13তে রেজিস্ট্রেশন, এটা এলপিজি করা। জি, তাহলে দেখেন কি সুবিধা। আমি বাম পাশে বসছি, আমি একটু বামে ঘুরাই দিলাম, জি। যে মাঝখানে বসবে সে একটু মাঝখানের দিকে দিবে, আর যে মানে ডান পাশে সে ডান দিকে, সব দিকে কিন্তু এসির বাতাসটা চারো পাশে দেবে, সেন্ট্রাল এসির মতো। এটা ভিতরে বিস্কিট কালার। আচ্ছা, ভিতরে বেজ, জি। মডেল হচ্ছে 2012 আর রেজিস্ট্রেশন 2013 2013তে। 13তে। এই যে পিছনের সিটে দেখেন কত জায়গা। এটা কিন্তু হাসান ভাই আজকে কিন্তু গাড়ি দেখাবো মাত্র চারটাই 7 সিট, 4টাই টয়োটা কোম্পানির, 4টাই জাপানের গাড়ি। হাসান ভাই একটা গোপন তথ্য পেয়ে দিই। বলেন। এটা যে কালে 1300 সিসি গাড়িটা বাইর করছিল সরকার একটা ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার লেগে। এটা ইনকাম ট্যাক্স ছিল যে আগে ছিল 10,000 টাকা। আচ্ছা, যে কালে সরকার ইনকাম ট্যাক্স 25,000 করেছে, 1300 আর 1500, তখন কালে লস। ইঞ্জিন কিন্তু আপনার একই, একই type। 1500 আর হলো 1300, ইঞ্জিন এক, সেম টু সেম, আচ্ছা। হর্স পাওয়ার এক, এক। কিন্তু কাগজে উল্লেখ আছে 1300। 1300 মানে মজা পাইবেন 1500 সিসির, কিন্তু সিসি 1300 লেখা। এটা আমি কি কারণে বললাম, আমি নিজে একটা অভিজ্ঞতা থেকে বললাম। আমি নিজে একটা ডাক্তার বলতে নিজে ইঞ্জিন মিস্ত্রি। আচ্ছা, আচ্ছা। এগুলি আমাদের খোলা লাগার থেকে আমাকে আগের থেকে অভিজ্ঞতা প্র্যাকটিস আছে। করতে করতে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, জি। চলেন তাহলে এবার পিছনে যাই। এটা হচ্ছে 12 মডেল। হ্যাঁ 12 মডেল। 12 মডেল 13তে রেজিস্ট্রেশন, 7 সিট, এবং কালারটা হচ্ছে আপনার রেড ওয়াইন। এটা আপনি একটু দেখেন পিছনে কি সুন্দর ভিগো এটা বাম্পার কিন্তু লাগানো আছে। এলপিজি সহকার। এটা আবার এলপিজি করা। এলপিজি সহকার। আচ্ছা, আগেরটা ছিল সিএনজি করা 11টা, 60 লিটার। আর এটা এলপিজি করা। এলপিজি করা। ভাই ভিতরে বিস্কিট কালার হলে গাড়িগুলো কত দারুণ লাগে দেখেন, দেখছেন? ডুয়েল এসি আছে প্রত্যেকটা গাড়িতে। আজকে যে কটা গাড়ি দেখেছি প্রত্যেকটা ডুয়েল আপনার এসি এই গাড়িটা যদি পছন্দ না হয়, আমি বলছি আপনাকে আসা যাওয়া গাড়ি ভাড়ার টাকা আমি দিয়ে দেবো, ফেরত দিয়ে দিবেন। ওকে, ফেরত ঠিক দিয়ে আছে। দেবো। এটাতে আবার ফুড স্টেপ আছে। এটা সব আছে। এই গাড়িটাতে আপনার ফুড স্টেপ আছে, এই যে দেখেন সাইডে পাদানি আছে। জি। ভাইয়া হ্যাঁ। তাহলে 12 মডেল 13তে 13তে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন। এটার প্রাইস কত? এটার দাম যেতেছে হাসান ভাই বেশি না, 16,30,000 টাকা। 16,30,000 টাকা। 16,30,000 টাকায় 7 সিটারের অ্যাভেঞ্জার গাড়ি। জি। এটা কি স্টার্টার গাড়ি বা ডুয়েল এসি আছে। জি। এবার আসেন 14 আরো মডেল। একটা গাড়ি দেখাই, 14 মডেল। 14 মডেল। এইটা আর এটা কিন্তু ভাই একদম সেমই লাগে। জি, এটা কালারটা একটু হালকা আপনার একটু ডিপ বেশি, এটা একটু লাইট বেশি। এটা তো লাইট বেশি। লাইট বেশি। এটার মডেল 14 আর রেজিস্ট্রেশন 14। রেজিস্ট্রেশন 2014। এটাও ব্র্যান্ড নিউ আসছে না? এটা বেরোনো গাড়ি। আচ্ছা, দেখেন এটাও 13 সিরিয়াল, এটাও 13 সিরিয়াল। জি। ঠিক আছে, একটু দেখেন এটাও ভিতরে 7 সিট, এটাও ভিতরে বিস্কিট কালার। ভাই তিনটাতে উঠছি, এটাতে না উঠলে রাগ জি, করবো না। এটা তেলের গাড়ি ভাই, আন, এটা আবার তেলের গাড়ি। তেলের গাড়ি। চলেন 4টা গাড়িতে উঠে ওইটা দেখাই দিলাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন। এই দেখেন এটার মধ্যে ভাই এটাও স্টার দেন, প্রত্যেকটা থেকে একটু এসি চেক করলাম। আপনারা যারাই 7 সিটার গাড়ি দরকার, এই লাইভটা আপনারা ভালো বাজেটও দেখেন, বেশি শেয়ার করেন, বেশি লাইক দিয়েন। এই গাড়িটা আপনার পছন্দের গাড়ি, 7 সিটার গাড়ি অনেকদিন ধরে খুঁজতেছেন, পাইতেছেন না। মন মতন আরপি কার সেন্টার আপনাকে মন মতন গাড়ি, চয়েসফুল গাড়ি আনছে। ভাই রংপুরের ভাই করে গাড়ি দিতে না, তাড়াতাড়ি করে জি, লাইভ জি। শেষ করবো। এই জি, দেখেন জি। ভিতরে বিস্কিট কালার, জি। এবং এটাও কিন্তু আপনার মানে 7 সিটারের জি। টয়োটা অ্যাভেঞ্জার। এটার মডেল হচ্ছে 14। হ্যাঁ 14 মডেল। এটাতে এই যে দেখেন পিছনে এসির বাতাস বেরিয়েছে, আবার এই যে এই পাশ দিয়েও কিন্তু আপনার এসির ভেন্ট আছে। জি জি ঠিক আছে, আর এটার সাইডে আপনার এই জায়গাটা হচ্ছে সিলভার কালার। পিছনের সিটগুলোও দেখেন, মানে বড় ফ্যামিলির জন্য যাদের 7 সিটার দরকার, আজকের লাইভে কিন্তু আপনাদেরকে 4টা গাড়ি দেখাইলাম। আর এই গাড়িটা কিন্তু আপনার এটা সব তেলের থেকে গাড়ি। কিন্তু আপনার একটা জিপের মজা পাবেন। এটা রাস্তা থেকে আপনার যে এক্স নোয়া, তারপরে আপনার যে হেরিয়ার আছে এর মতন উৎস। ওগুলোর মতো আসেন, বাইরে আসেন। জি। তো এটা কিন্তু তেলের গাড়ি। হ্যাঁ আগেরটা দেখাইছিলাম এলপিজি, তার আগেরটা দেখাইছিলাম সিএনজি সহ। তার মানে শুরুটাও করছিলাম তেলের গাড়ি দিয়া, শেষও করলাম তেলের গাড়ি দিয়া। দেখছেন মডেল 14 আর রেজিস্ট্রেশন 14। হ্যাঁ 14। আচ্ছা, এটার প্রাইস কত মুক্তার ভাই? এটার দাম চলছে হাসান ভাই 17,80,000 টাকা। 17,80,000 টাকা। 80,000 টাকায় 14 রেভেঞ্জার। দেখেন চাক্কাগুলি দেখেন হাসান ভাই, দেখলে পরনটা জুড়ে যাবে। তাই চাকা একেবারে নতুন। ভালো দেখেন আছে। 4 টাকার চাক্কা হাসান ভাই, দেখেন পরনটা জুড়ে যাবে। আচ্ছা, 4 টাকার চাক্কা একেবারে পরনটা জুড়ে যাবে, দেখলেই পরনটা জুড়ে ঠিক যাবে। আছে। তাহলে আমরা 4টা 7 সিটার গাড়ি দেখাইলাম। শোরুমের নাম হচ্ছে আরপি কার সেন্টার, স্ক্রিনে নাম্বার আছে, সংসদ ভবনের পূর্ব পাশে, মণিপুরি পাড়া। আরপি কার সেন্টার। আচ্ছা, তাহলে আজকে ভিতরে কোনো গাড়ি দেখাবো না ভাইয়া। ওই ভিতরে যে চার- বাইরে আইছে বাইকগুলোকে একটু কথা বলি। ঠিক আছে, তো লাইভ শেষ করি নাকি? হ্যাঁ লাইভটা। আমরা আরপি কার সেন্টার থেকে আরপি কার আপাতত সেন্টারে- বিদায় নিলাম। জি।
জি বাট শোরুমে কিন্তু আরো অনেক বাজেটের গাড়ি আছে। বহুত গাড়ি আছে, আপনার 7 সিটার 50 নিয়ে টার আজকে মতন লাইভ গাড়ি আছে। করলাম। নেক্সট লাইভে কি গাড়ি দেখতে চান কমেন্টস করে দেন নাকি? জি জি জি। আচ্ছা, দামাদামির ব্যাপারটা একটু বলে দেই। যে দামগুলো বলছি এগুলা এটা দামাদামির কিন্তু সুযোগ আছে? আপনার দামাদামি তেমন কোনো সুযোগ নাই, একটু আসলে আছে। অল্প কিছু অনার করা আচ্ছা, যাবে। পেপারস কাগজপত্র আপ টু ডেট, আপ টু ডেট পাবেন। আর নাম ট্রান্সফার নাম ট্রান্সফার সাথে সাথে। সাথে সাথে হ্যাঁ, সাথে সাথে। শুক্রবারে আইসান, সাথে সাথে নাম ট্রান্সফার হয়ে যাবে। না, শুক্রবার হবে না। ভাইঙ্গা বলেন। না না, শুক্রবার আর শনিবার বাদে আপনার যে কোনো দিন আপনার অফিস খোলা অবস্থায় সাথে সাথে বিআরটি নাম খোলা ট্রান্সফার থাকলেই হবে। আপনার ওই দিনেই নাম হ্যাঁ, ট্রান্সফার ওই হবে। দিনে নাম ট্রান্সফার হবে, কিন্তু আপনার এখান আপনার- থেকে বিআরটিতে যেতে তো সময় লাগে না। আমার এখান থেকে 12টার মধ্যে আসলে আপনার হেদিংয়ে নাম ট্রান্সফার করা সম্ভব। 12টার পর আসলে তারপর ঠিক আছে, বাই সেল এক্সচেঞ্জ পসিবল। পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ হ্যাঁ, করতে পারবেন, exchange করতে পারবেন। আর এখানে গাড়ি বিক্রিও করতে পারবেন। ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম, জি, জি। ফোন করেন। আসার আগে অবশ্যই ফোন দিয়েন, ভাই থাকলে সবচেয়ে ভালো, কারণ ডিরেক্ট মালিকের সাথে যোগাযোগ করে গাড়ি নিলে ঠকবেন না। থ্যাংক ইউ, ভালো থাকেন। আর পিকার সেন্টারের নাম্বার স্ক্রিনে আছে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।